কুতুবে আলম সৈয়দে চরমনাই जो फर्जंदे औलदे आदम अखलके पैगंबरी ऐसा तो सदाकत मरहबा जानशीने करी इब्राहिम जा सदाकत मरहबा ऐ फजलुल करीम तू सदाकत मरहबा जानशीने सैयद सहक जा सदाकत मरहबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহ তার বান্দাকে এত আদর করেন, এত শোক করেন, এত ভালোবাসেন। ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কয় নাই? আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে মায়া করেন, মোহাব্বত করেন, এই অন্তরটা আল্লাহর ভালোবাসার জন্য খালি কইরা দেন। মাওলায়ে কারীম ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ইয়া মালাইকাতি ইন্নী উশহিদুকুম, এ ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ কিন্তু আমার বান্দাকে বড় ভালোবাসি। মাওলা যখন বান্দাকে ভালোবাসে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা, যেই ব্যক্তি আল্লাহর হইয়া যায় আল্লাহর তার হইয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার হইয়া যায়, তামাম দুনিয়ার সকল মাখলুকাত তার গোলামে পরিণত হইয়া যায়। এই জন্য যুগে যুগে নবী রাসূল থেকে শুরু কইরা, সাহাবা একরাম থেকে শুরু কইরা, বুজুর্গানে একরাম থেকে শুরু কইরা আজ পর্যন্ত যারা আল্লাহর ওলি হইছেন, এই অন্তরটা খালি করিয়া আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে লালন করার ঢুকানো, এর পরিবর্তে আল্লাহর ওলি হইতে পারেন নাই। এ আমার বাবা, আমার ভাই, পর্দার অন্তরালের মা, আমার বোনেরা, হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহিকে লোকেরা ডাইকা বলে, হুজুর আপনি এত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য কেমনে অর্জন করছেন? উনি ডাক দেয়া বলেন, আমি প্রত্যেক দিন দুনিয়ার মধ্যে যা কিছু করি সব কিছু আমার খাতার মধ্যে লিস্ট করি। রাত্রিবেলায় যখন বিছানায় যাইব, বিছানায় যাওয়ার পূর্বে আমি আমার লিস্টটা বের করিয়া দেখি কয়টা নেকের কাজ করছি, কয়টা পাপের কাজ করছি। আমার দ্বারা যদি নেকের কাজ হইতো আমি শুকরিয়া আদায় করতাম, আর যদি আমার দ্বারা পাপের কাজ হইয়া যায় আমি সারা রাত কান ধরিয়া উঠবস করতাম। হযরতে জুন্নুন মিসরি অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত লালন করেছিলেন, পয়দা করেছিলেন, যার কারণে এই কাজগুলা তার কাছে সহজ হইয়া গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাই তো সর্বদাই বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে সাথ দীদার করো। আয় আল্লাহ, জান্নাতের কোনো দরকার নাই, জাহান্নামের কোনো ভয় করি না। আয় আল্লাহ, মাই তুমকো চাহো তুম আজা, আমি তোমাকে চাই, তুমি আবার হইয়া যাও। ওই জান্নাতের দরকার নাই, জাহান্নামের ভয়ও আমি করি না। আল্লাহ, তুমি যদি আমার হইয়া যাও, আমার আর কোনো কিছুর দরকার নাই। ওরে আমার মাওলা রে, ওরে আবার মাশউক করে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমাকে পাইবার আসে
ওই চরমনাইয়ের ময়দানে করলাম বিসাহারা। বাবারে চরমনাই এমন একটা মাজলিস যেইখানে একজন মানুষ সারা জীবন চেষ্টা কইরাও তার চোখ দিয়ে পানি বের হয় নাই। এই লোকটা ওই চরমনাই যাইয়া প্রথম বয়ানটা শোনার পরে দ্বিতীয় বয়ানের মধ্যেই তার চোখের মধ্যে পানি চলে আসে। আহারে, এই তো কিছুদিন পূর্বে মেঘায় একটা মাহফিলে যাওয়ার পথে ইমানদার মুসলমান পিপুল বাড়িয়ার একটা খবর পাইলাম। এক আল্লাহর বান্দা মদখোর, জুয়ারু, নেশাখোর ছিল। লোকটা এক বাবার একটা সন্তান, তার কারণে পুরো সংসারটা নষ্ট হয়ে যাচ্ছিল। ওই এলাকার মুজাহিদ ভাইরা তাকে জোর করিয়া ধরিয়া গাড়ির মধ্যে উঠাইলেন। বিছানাপাতি আগে থেকেই সামান জোগাড় কইরা আগে থেকেই রেডি করা ছিল। এই আল্লাহর বান্দাকে যখন চরমনাইয়ের ময়দানে নিয়ে যাওয়া হয়েছে, প্রথম বয়ানটা শোনার পরে এই আল্লাহর বান্দা ডাকিয়া বলে, ভাই তোমাদের মাথায় টুপি দেখা যায়, আমার মাথায় তো টুপি নাই, ভাই একটা টুপি আমার আইনা দাও। আল্লাহর বান্দারা মুজাহিদ ভাইরা দোকান থেকে একটা টুপি আইনা তাকে দিয়া দিছে। এখন দ্বিতীয় বয়ানের পর এই বেচারা ডাকিয়া বলে, ভাই তোমরা কত সুন্দর করে পাগড়ি পরছো, আমারও তো মনে চাই করে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা পাগড়ির জন্য পাগল হইয়া গেছে। বাবা রে, লম্বা পোশাক পরিয়া, পাগড়ি পরিয়া, জামাটা পরিয়া, টুপিটা পরিয়া এই আল্লাহর বান্দা মনোযোগ সহকারে বয়ান শুনতে থাকে আর কান্নাকাটি করতে থাকে। হায় আফসোস কি করলাম, আমার অতীত জীবনটা কোন পথে কাটাইলাম। এই আল্লাহর বান্দা তওবা করে পুরাপুরি মুসলমান হইয়া গেছে। বাবারে, বড় আশ্চর্যের বিষয়, এই আল্লাহর বান্দা যখন বাড়িতে আসে, যখন বাড়ির মধ্যে যাইয়া তার ঘরের মধ্যে প্রবেশ করে, তার বাড়ির লোকজন ভয় পাইয়া গেছে। একজন হুজুর মানুষ আমার ঘরের মধ্যে না বইলা কেমনে ঢোকে? এরপরে খোঁজখবর নিয়ে দেখে ওই বাড়ির সেই বাড়িওয়ালার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে বড় কারামত আর কি দেখতে পান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করছেন, মানুষের দিলটা পাথরের চেয়েও শক্ত। কোন পাথর আছে পানি পড়তে 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 এই পাথরটা আহারে ক্ষয় হইয়া যায়। পাথরের মধ্যে এই পাথরটা আস্তে 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 পাথরটাও ক্ষয় হইয়া যায়। কিন্তু মানুষের অন্তরটা এমন, এই শক্ত হৃদয় সহজে নরম হয় না। বাবারে, আমরা দেখতে পাই চরমনাইয়ের ময়দানে যাইলে এই পাথরের চেয়ে শক্ত হৃদয়টাও নরম হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেন নরম হয়? এই চরমনাইয়ের ময়দান বড় দামি। এই চরমনাই আল্লাহর যেই কুতুব শাহিত আছে, সর্বদাই চোখের পানি ফেলিয়া উম্মতের জন্য কান্নাকাটি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চরমনাইরা পাগল বলি উজালিতে কি পাইল, কি ধরে হইয়া ধনী মহাজনী করিল। দারে দারে গিয়া লোকে হাতে পায়ে ধরিয়া, সারা দেশে দিনের দাওয়াত দিয়াছিলেন পৌঁছাইয়া। চরমনাই কষ্ট জানি জেনে নাও ভাই ঠিকানা, থানা তাহার গঙ্গুহিতে কেন্দ্র সোনার মদিনা। বাবা
বাবারে যারা চরমনায় গেছেন তারাই বোঝেন চরমনায়ের ময়দানের কি বরকত। ওই সরাসরি মদিনার সাথে চরমনায়ের ময়দানের একটা সম্পর্ক আছে। জোরে বলেন কথা ঠিক কিনা বাবারে। আমরা দেখি আমাদের বাংলাদেশের জমিনে হক্কানি অনেক পীর মাশায়েখ আছে, অনেক আল্লাহর ওলিরা আছে, কিন্তু চরমনায়ের পীর সাহেব হুজুর ব্যতিক্রম একজন আল্লাহর ওলি। চরমনায়ের পীর সাহেব হুজুর ব্যতিক্রম কেমন আল্লাহর ওলি? আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম ভাবে তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন, ওই রকম ভাবেই তিনি কিন্তু হাজার হাজার মাইলের একটা রাষ্ট্র গঠন করেছিলেন। তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, আদর্শ সমাজ সংস্কারক ছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমার জানা মতে বাংলাদেশে একজন পীর, এমন পীর আছে যেই পীর শুধু খানকার পীর নয়, যেই পীর শুধু মানুষকে আত্মশুদ্ধি করিয়েই শেষ করে না, যিনি সমাজকে সংস্কার করার চেষ্টা করেন, যিনি রাষ্ট্রকে সংস্কার করার চেষ্টা করেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকেও মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহির একটা বক্তৃতা শুনলাম, তিনি বলতেছেন দেখো অনেকেই অনেক দলের মধ্যে গেছে, জোটের মধ্যে গেছে, অনেক বুজুর্গ ওলামায়ে কেরামও গেছে, যদি আমরাও যাইতাম পর্দা নিয়ে কথা বলার মতো কোনো মানুষ আর বাংলাদেশের মধ্যে থাকতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? একদম পূর্ব থেকে এখন পর্যন্ত আশা করি ভবিষ্যতে তিনি বাতিলের সাথে আপোষ করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবারে আমরা যাকেই দেখেছি তারাই কিন্তু ইসলাম বিরোধী শক্তি, এই জন্য কারো সাথে কোনো আপোষ করা যাবে না। ইসলামকে নিয়ে ইসলামী দলগুলা ক্ষমতায় যাওয়ার চিন্তা করা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা একমাত্র একটা দলের মধ্যেই পাওয়া যায়, এক নেতার মধ্যেই পাওয়া যায়, তিনি হচ্ছেন চরমনায়ের পীর সাহেব হুজুর। জোরে বলেন কথা ঠিক কিনা? কারোর সঙ্গে কোনো সময় আপোষ করেন না। আরে এর দ্বারা বোঝা যায় তিনি যা করেন কার জন্য করেন, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো লোভের জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার করার জন্য নয়, তিনি যা করেন আল্লাহর জন্যই করেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরাও যা করব আল্লাহর জন্যই করব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো আমার নামাজ কার জন্য, আমার কোরবানি কার জন্য, আমার এই জীবন কার জন্য, আমার মরণ ওই আল্লাহর জন্য। এক কথায় চলনে ফেরনে, উঠোনে বসনে, রাজনীতি, হরতাল, ভোটাভুটি, ক্যানভাস, যা কিছু করব কার জন্য করব। আর মাওলায়ে কারীমের জিকির সর্বদাই দিলের মধ্যে নয়, জবান দিয়া জারি করব। জোরে বলেন কথা ঠিক কিনা? হরদম ডাকো আল্লাহ বান্দা গাফেল হয়ো না, রনে বনে জনে জঙ্গলে আল্লাহ ভুইলো না। হরদম ডাকো আল্লাহ বান্দা গাফেল হয়ো না। আল্লাহ ডাকছেন মুসা নবী, ওরে মাওলার প্রেমে কয় রব্বি আরিনি, মাওলাই কইছেন লান তারানি, মাওলাই কইছেন লান তারানি, মুসা দেখতে পারবি না। হরদম ডাকো আল্লাহ বান্দা গাফেল হয়ো না। আল্লাহ ডাকছেন ইব্রাহিম কারীম, ওরে মাওলার প্রেমে হইছে দেশান্তরী, মুর্শিদ আমার ফজলুল করিম, মুর্শিদ আমার রেজাউল করিম, সেই প্রেমে
নিশানা হরদম ডাকো আল্লাহ বান্দা গাফেল হয়ো না। বাবারে যা কিছু করব কার জন্য করব? সবাই মোহাব্বতে বলেন কার জন্য করব? একমাত্র আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মোহাব্বত কইরা যা কিছু করব আল্লাহর জন্য করব। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইতেছে। লোকেরা জিজ্ঞেস করতেছে, রাবিয়া রে, আগুন আর পানি নিয়ে তুমি কেন দৌড়াদৌড়ি করো? হযরত রাবিয়া বসরি ডাকিয়া বলেন, এই আগুন দিয়ে আমি জাহান্নামকে নিভিয়ে ফেলাবো, আর এই পানি দিয়ে আমি জাহান্নামকে নিভায়া ফেলাবো, আর এই আগুন দিয়ে আমি জান্নাতকে পোড়াইয়া দেব। কয় কেন, কোন কারণে? এইটা কি আর সম্ভব? কয় সম্ভব হোক চাই না হোক, এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করে, আর আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার ভয়ে আল্লাহর ইবাদত করে। অথচ উচিত ছিল আল্লাহকে মোহাব্বত কইরা, আল্লাহকে ভালোবাসা আল্লাহর ইবাদত করা। জোরে বলেন কথা ঠিক কি না? ওই জান্নাতেরও কোনো দরকার নাই, জাহান্নামেরও কোনো ভয় নাই। যা কিছু করব কার জন্য করব? আল্লাহ যদি আমার হইয়া যায়, আমার আর কোনো কিছুর দরকার নাই। বাবারে, এই জন্য মাওলায়ে কারীমের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে যেই ব্যক্তি লালন করবে, দুনিয়ার আর কোনো কিছুর মহব্বত তার অন্তরের মধ্যে থাকবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমতো অবস্থায় এক যুবকের সাথে দেখা। যুবক ডাকিয়া বলতেছেন, পয়গম্বর, আমার জন্য একটু দোয়া করেন, আমার অন্তরের মধ্যে যাতে আল্লাহ রাব্বুল আলামিন এক অণু পরিমাণ মহব্বত দান করে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকিয়া বললেন, যুবক রে, এক অণু পরিমাণ মহব্বত তো তুমি সহ্য করতে পারবা না, আল্লাহর মহব্বত তুমি সহ্য করতে পারবা না। যুবক ডাইকে বলতেছেন, তাহলে দোয়া করেন আল্লাহ অন্তত পক্ষে অর্ধ অণু পরিমাণ মহব্বত যেন আমাকে দান করে। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া কইরা ওইখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পর ওই যুবকের খবর নেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যুবক নাই। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে, এই বাড়ির যুবক কোথায়? কয় অনেক দিন হলোই এই বাড়ি ঘর ছাড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ গো, আপনার এই যুবক বান্দাটা কোথায়? আপনার যুবক বান্দার একটু খবর নিতে চাই। আল্লাহ বলেন, ও ঈসা, অমুক পাহাড়ের মধ্যে গিয়ে দেখো আর কি অবস্থা। হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের মধ্যে চলিয়া গেলেন। গিয়া দেখতেছেন সুন্দর একটা পাথরের উপর উঠিয়া আকাশের দিকে ফেল 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 দৃষ্টিতে তাকাইয়া আছে, আর মাওলায়ে কারীমের দিকে লক্ষ্য কইরা বলতেছে, আল্লাহ গো, তুমি আমার হইয়া যাও, আমাকে তোমার আপন বানায়া নাও। ঈসা আলাইহিস সালাম তিনি পিছন দিক থেকে গিয়ে একটা সালাম দিয়া দিলেন। ওই যুবকের কোনো খবর নাই। তিনি আবারও সালাম দিলেন, যুবকের কোনো খবর নাই। তৃতীয়বার আবারও সালাম দিলেন, ওই যুবকের কোনো খবর নাই। মাওলায়ে কারীম ডাকিয়া বলে, পয়গম্বর ঈসা, তুমি যতই তাকে সালাম দেওয়ার, যতই তুমি তাকে ডাকো, ওই যুবকের দুনিয়ার দিকে কোনো খবর নাই। আমি আল্লাহর অর্ধ অনুপরিমাণ মহব্বত তার অন্তরের মধ্যে যখন ঢুকিয়ে গেছে, দুনিয়ার কোনো ভালোবাসা তার অন্তরের মধ্যে আর নাই। ওই আল্লাহ ছাড়া আর কিচ্ছু বোঝে না। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন যার হইয়া যায়, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কোনো কিছু বোঝে না। মিয়ানে আম শেখ মাসুদ চেরঞ্জিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস।
আশিকারা মিল্লাত মাযহাব খোদা আশিকারা মিল্লাত মাযহাব জুদা। আল্লাহর সঙ্গে যখন বান্দার প্রেমের একটা সম্পর্ক তৈরি হইয়া যায়, ওই আল্লাহ আর বান্দা ছাড়া দুনিয়ার কোনো মানুষ টের পায় না বাবারে। এমনকি দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত আছে, এই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাঁধের দুইজন ফেরেশতা নেক লেখে আর পাপ লেখে। যখন আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে প্রেমের একটা সম্পর্ক তৈরি হইয়া যায়, এই দুই কাঁধের ফেরেশতা টের পায় না। এই জন্য প্রেমের অনেক দাম। দুনিয়ার এই প্রেম প্রীতি ভালোবাসা এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রেমের একটা সম্পর্ক তৈরি করতে পারবে, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ ভালোবাসুক চাই না বাসুক, এই ব্যক্তি কবরের মধ্যে গেলে মাওলায়ে কারীম ডাক দেয়া বলবে, বান্দারে তুই না আমাকে এত মহব্বত করছিস, আমি কিন্তু তোকে ভুলি নাই। নাম কানামিল আরুস, নবদুলহানি যেইভাবে ঘুমায় ওই রকম ভাবে তুমি ঘুমাও, আমি তোমার পাহারাদারির ব্যবস্থা করব। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য প্রেমের অনেক দাম। এইখানে এমন আল্লাহর বান্দা আছে যাদের অন্তরের মধ্যে মাওলার প্রেম প্রীতি ভালোবাসা আছে। এইখানে এমন মুজাহিদ আছে, এমন আশেক আছে, মাওলার সাথে প্রেমের একটা সম্পর্ক একটা লাইন সৃষ্টি হইয়া গেছে। আপনার পাশে বৈশা আছে, আমার পাশে বৈশা আছে, অথচ আমাদের কোনো টের নাই বাবারে। মনে করেন বাড়ির মধ্যে স্ত্রী পানের বাটা নিয়ে পান খায় আর স্বামী বেচারা বিছানার মধ্যে ঘুমায়। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সাপ তাকে ধাওয়া করতেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বাঘ তাকে ধাওয়া করতেছে। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, পুরা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। বিবি পাশে বসে পান খায়, কোনো খবর নাই বাবারে। এখন এই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হইয়া গেছে, দেখতেছে সত্যিই তার শরীরটা ঘর্মাক্ত হয়ে গেছে, তার শরীরটা পুরা ব্যথা, অথচ বিবির কোনো খবর নাই। ঠিক তদ্রুপ মাওলার সঙ্গে যখন বান্দার ইশকের একটা সম্পর্ক হইয়া যায়, ওই আল্লাহ আর বান্দা, বান্দার আল্লাহ, আল্লাহ আর বান্দা, বান্দার আল্লাহ, বান্দা আল্লাহর প্রেমের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতে থাকে। দুনিয়ার কোনো মানুষ টের পায় না। জোরে কান সুবহানাল্লাহ। ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা, কোথায় রইলা মাশুক মাওলা দেখা দেওয়া। মাওলার প্রেমে পাগল যারা কেঁদে কেঁদে হইল হারা, কোথায় গেলে পাবো তোমায়, হায় রে কোথায় গেলে পাবো তোমায় দেখা দেওয়া। কোথায় রইলা মাশুক মাওলা দেখা দেওয়া। বাবারে অন্তরের মধ্যে এই প্রেমের সম্পর্ক তখন তৈরি হবে যখন প্রেমিকের কাছে বেশি বেশি যাওয়া আসা করা যাবে। প্রেমের জ্বালা যার অন্তরের মধ্যে আছে এই ব্যক্তির সাথে বেশি বেশি ওঠা বসা করেন। প্রেমের সম্পর্ক কেমনে হয় টের পাওয়া যাবে বাবারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আলামিন এ আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আর যারা আমি আল্লাহকে ভয় করো, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের সাথে বেশি বেশি ওঠা বসা করো। বাবারে এই প্রেমের সম্পর্ক তৈরি করতে হলে যেই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে মোহাব্বত, ওই ব্যক্তির সোহবতে যাইতে হবে। অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করতে হলে দুইটা কাজ করতে হবে, কাসরতে যিকরুল্লাহ ওয়া সোহবতে আহলুল্লাহ। বেশি বেশি জিকির করো, জিকির করলে যে মাওলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। যারা জাকিরিন শাকিরিন তারা বোঝে, যারা মুজাহিদ যারা সালেক তারা বোঝে। ধরে কোন কথা ঠিক কিনা? জিকিরের মধ্যে দিয়ে কি মজা ওই সালেক বিন্দু আর মুজাহিদ ভাইরা বোঝে। ধরে কোন কথা ঠিক কিনা? জিকির মে क्या मजा है जाके रूछे पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। गरे दुनिया कसे यारे नदीदाम, अगर दीदाम बजुज अल्लाह नदीदाम। बाबारे এই জন্য দুইটা কাজ। এক নাম্বার কাজ কাসরতে যিকরুল্লাহ, বেশি বেশি জিকির। দুই নাম্বার কাজ সোহবতে আহলুল্লাহ। আমরা একজন আল্লাহর ওলিকে আজকে পেয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই তালমবাসী ধন্য, এই মহল্লাবাসী ধন্য, এই এলাকাবাসী ধন্য। এমন একজন বুজুর্গ পেয়েছি যিনি শুধু খানকার পীর নয়, যিনি ময়দানের বীর। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এমন একজন বুজুর্গকে পাইছি। এই বুজুর্গের হাতটা ধরিয়া আমরা মাওলায়ে কারিমকে পাওয়ার চেষ্টা করব। জোরে কোন কথা ঠিক কিনা? বাবারে এই জন্য এখন থেকেই চিন্তা করেন, আমরা এই হক্কানি আল্লাহর ওলিকে মনোপ্রাণ উজাড় করে অপলক দৃষ্টিতে তার চেহারাটা দেখিয়া, আল্লাহর রাসূলের চেহারার কথা মনে করিয়া আমরা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে, চোখ থেকে গোনাহ ঝরাইতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাবারে ওনার হাতের মধ্যে হাত দিয়া আমরা আল্লাহকে পাইতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, এইখানে আপনারা এসেছেন এবং বসেছেন, এইখানে কিন্তু সবাই আসতে পারে নাই। আল্লাহ যাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন তারাই আসতে পেরেছেন। যারা এসেছেন হক্কানি আল্লাহর ওলিদের চেহারা দেখলেই সগীরা গুনাহগুলো মাফ হইয়া যাবে। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইমানদার মুসলমান, এইখানে আসছেন আল্লাহর ওলির চেহারা দেখার জন্য। আরো তিনটা ব্যবসার কথা শোনেন, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এক নাম্বার কোরআন তেলাওয়াত, দুই নাম্বার নামাজ কায়েম। কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? দুই নাম্বারে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর ওলির হাতের মধ্যে হাত দিলে কোরআন তেলাওয়াতের সবক দিবেন, নামাজের সবক দিবেন। দিবেন কি দিবেন না? আমার বাবা, আমার ভাই, আরো একটা ব্যবসা, সেইটা হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সম্পদ দিয়েছি, তোমাকে যেই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই তিনটা ব্যবসা এমন ব্যবসা, লান তাবুর, গোপনেও যদি কেহ দান করে, প্রকাশ্যেও যদি কেহ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমার ভাই, পর্দার অন্তরালের মা, আমার বোন, দিল পরিষ্কার করতে হলে, দিলের মধ্যে মোহাব্বত তৈরি করতে হলে, অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আমল দ্বারা বহিঃপ্রকাশ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু
বেশি ইবাদত বন্দেগীর কারণে, বেশি সিয়াম সাধনার কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হন নাই। ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা বেশি ছিল, এই জন্য তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, আবু বকর, এই তোমার কাছে কোন জিনিসটা বেশি পছন্দের? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের। এক নাম্বার, আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা আমি আবু বকরের কাছে বড় পছন্দের। আর একটু জোরে কোন, এই আমলটা আমরা কেমনে করব? এখন তো পয়গম্বর নাই, আজকে আমরা একজন বুজুর্গকে পেয়েছি, একজন আল্লাহর ওলিকে পেয়েছি, তার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া থাকবো মুহাব্বতের নজরে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ পয়গম্বর বলেন, কেউ যদি হক্কারি একজন আলেমের দিকে তাকাই, সেজন্য আমি পয়গম্বরের দিকেই তাকাইল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ ইনফাকুল মাল ফি সাবিলিল্লাহি ওয়া রাসূলিহি। ওগো নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় মাল ব্যয় করা আমি আবু বকরের কাছেও বড় প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দানবীর হিসাবে ঘোষণা করছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাবুকের যুদ্ধের মধ্যে পয়গম্বর বললেন, তোমরা যে যতটুকু পারো মনে প্রাণ উজাড় করে দান করতে থাকো। হযরতে ওমর দান করলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, সাহাবায়ে কেরাম দান করলেন। হযরতে ওসমানের দান দিয়া পুরা মসজিদে নববী ভরপুর হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দিয়া মসজিদে নববীর বারান্দা ভরপুর হয়ে গেল। ওসমান রে, তুমি কি পরিমাণ দান করছো? কয়, আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার সম্পদের 2 ভাগের অর্ধেক দান করছি, আমার সম্পদের অর্ধেক দান করে ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যা ছিল সবই এনেছি, ওই বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রাইখা এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকরের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর করার উদ্দেশ্যে আজকে তার পছন্দের সাথে পছন্দ মিল রাখতে চাই। কে কে 2 হাত তুলে দেখাই? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আরেকটা হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হাত নামায়েন না। হযরত আবু বকর সিদ্দিকের 3টা পছন্দের অন্যতম পছন্দ ছিল। 1 নম্বর পছন্দ ছিল আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকানো। আমরা আজকে আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইতে পারবো কি? বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর পছন্দ ইনফাকুল মাল, মাল ব্যয় করা। আজকে আমরা এই মাহফিলের অনেক খরচ আছে, দিন কায়েমের জন্য নিয়ত করে পকেটে হাত দেই, যে যতটুকুই পারি এই মাহফিলের উন্নতি কল্পে আমরা দান করতে থাকি। এই ইমানদার মুসলমান, কোরআনে কারিমের 30টা পারার 30 জন আল্লাহর বান্দা, কোটি টাকা দিলে তোমার মৃত্যু হবে না। এই মানুষটা খেয়ে না খেয়ে এই টাকা সংগ্রহ করার জন্য উঠে পড়ে লাগতো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আম্মাদান বলতেছেন, মৃত্যু ছাড়া তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় না। কোনো মানুষ কি মৃত্যু পছন্দ করে? ওই সময় পয়গম্বর ডেকে বলতেছেন, আল্লাহর কোন বান্দা যখন নেককার হয়, এই নেককার ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতা আয়েশা বলতে থাকে, বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সাদা পোশাক পরিহিত অবস্থায় এই ব্যক্তির ঘরের মধ্যে আসে। আয়েশা বলতে থাকে, বুশিরা বিরিদওয়ানিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তোমার উপর সন্তুষ্ট হয় নাই, তোমার মৃত্যুর সাথে সাথে তোমাকে আল্লাহ এমন একটা সুউচ্চ মর্যাদার স্থান দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই ফেরেশতারা বলতে থাকে, এই তুমি না দুনিয়ার মধ্যে নেকের কাজ বড় পছন্দ করছো, জিকিরের মাজলিস বড় পছন্দ। হ্যাঁ, ফরিদুল ইসলাম ভাই আম্মা অসুস্থ, মাকে শেফার উদ্দেশ্যে দোয়া চেয়ে উনি 1000 টাকা দান করছেন। আল্লাহ ফরিদুল ভাইয়ের দানকে কবুল করে নেন। এ দানের উসিলায় আম্মা দানকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন, সুস্থ অবস্থায় জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। এই ফেরেশতার দলেরা বলতে থাকে, তুমি না জিকিরের মাজলিস বড় পছন্দ করছো, তো এই যে দেখো কত মানুষ জিকির করতেছে, চলো যাই ওই জিকিরের মাজলিসে যাই। জাকিরিনরাই বোঝে জিকিরের কি মহব্বত। জাকিরিনরা কিন্তু জিকিরের মজলিসের কথা শুনলে আর বাড়িতে থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? পয়গম্বর বলেন, ওই সময় এই বান্দা যাওয়ার জন্য আগ্রহ পোষণ করতে থাকে। এমতো অবস্থায় হাত্তা ইয়াজিআ মালাকুল মাউত এইবার এই বান্দার মাথার কাছে চলে আসে। আইসা আস্তে কইরা তার বুকের উপরে হাত লাগায়া হপ করে রূপটা ধরিয়া একটা টান দিয়ে রূপটা বের করিয়া নিয়ে যায়। এই শোনো, এই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা বড় পছন্দ করে, কারণ মৃত্যুর আগেই তার সুসংবাদ শোনা হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআ। আর যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না। পয়গম্বর বলেন, আল্লাহর কোন নাফরমানি বান্দা যখন পৃথিবী থেকে বিদায় নেয়, ওই সময় ফেরেশতারা আয়েশা বলে, বুশিরা বিআযাবিল্লাহ ওয়া উকুবাতিহি। এ আল্লাহর কপাল পোড়া বান্দা, এই তুমি ভয়াবহ আযাবের দুঃসংবাদ শোনো, ভয়াবহ আযাবের দুঃসংবাদ শুনে নাও। আর মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করিয়া রেখে দিয়েছেন। সেই জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শুনিয়া নাও। ওই ব্যক্তি আর মৃত্যুকে চায় না, ওই ব্যক্তি মৃত্যু হবে এই জন্য ছটফট করতে থাকে। ওই ব্যক্তি মৃত্যু পছন্দ করে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাও পছন্দ করে না। বাবারে, এই জন্য নেকের কাজ করিয়া দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতের সুসংবাদ আমরা চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে থাকতেই ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? না কবরে গেলে সময় গেলে মাওলার নাম ডাকিবি তবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে, কাফন জড়াবে সাদের অঙ্গেতে রে। সময় গেলে নাম ডাকিয়াছিলেন ইউনুস নবী, মাছের পেটে গেলেন চলি রে, মাছের পেটে যাইয়া নবী মাওলার নাম ভুলিলেন না রে। সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে নাম ডাকিয়াছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি রে। মাওলাই নিজে কইছেন লং তারানি, দেখা হবে না এই জগতে। সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে,
কাফন জড়াবে সাদের অঙ্গে তেরি সময় গেলে। বাবার এই জন্য ভালোবাসার অনেক দাম। মাওলাকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসলে কি কি কাজ সহজ হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। বাদশা মনসুর তার মন্ত্রী রবি ইবনে ইউনুসকে ডেকে বলতেছে, রবি ইবনে ইউনুস, এই তোমার একটা সন্তান হইল, আজ পর্যন্ত আমার কাছে তো কোনো কিছু চাইলা না। রবি ইবনে ইউনুস ডাকে বলতেছে, হ্যাঁ বাদশা, যেহেতু আমার চাওয়ার একটা জায়গা আছে, জোরে কোন সুবহানাল্লাহ, আমার চাওয়ার একটা জায়গা আছে, এই জন্য আপনার কাছে চাই নাই। কই তোমার চাওয়ার জায়গা কোথায়? রবি ইবনে ইউনুস ডাকে বলে, হর গড়ি দে নেকে তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। আমার চাওয়ার এমন একটা জায়গা আছে যার কাছে চাইলেই তিনি খুশি হইয়া যায়, না চাইলে তিনি রাগ হইয়া যায়। বাদশা মনসুরের আর বুঝতে বাকি নাই। বাদশা মনসুর এই কথাটা শুনিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া দিল। এরপরেও ডাকিয়া বলে, রবি ইবনে ইউনুস রে, আমার মনে চায় তুমি কিছুটা চাও আমার কাছে, অন্তরের মধ্যে ভালো লাগবে, দিলের মধ্যে ভালো লাগবে। রবি ইবনে ইউনুস ডাকিয়া বলে, আমি চাইলে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন? কয় হ্যাঁ অবশ্যই দেব। কয় শুধু চাই ভালোবাসা, জোরে কোন সুবহানাল্লাহ, শুধু চাই ভালোবাসা। কয় আমার এই দরবারে টাকা পয়সা ইয়াকুত জবরদস্ত মনি মুক্তা এত কিছু থাকতে তুমি ভালোবাসা কেন চাইলা? কয় ভালোবাসা চাইলাম চারটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন কয়টা কারণে? চারটা কারণে আমি ভালোবাসা চাই। যদি কেউ কাউকে ভালোবাসে, তার ছোট্ট ছোট্ট কাজগুলা তার কাছে বড় মনে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বাবারে, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার ছোট ছোট নেকগুলা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ করে তুলবে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো এই বান্দা আল্লাহকে ভালোবাসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের দিকে লক্ষ্য করে। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে আছি, আমরা এই মাজলিসের মধ্যে আসিয়া বসিয়া পড়ছি, এমন বান্দা আছে যেই বান্দার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এ বান্দে ফেরেশতা, আমার বান্দার আমলনামায় কি পরিমাণ নেকি লিখবা তোমরা তো নিজেই টের পাইবা না। আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে তাকে প্রতিদান দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মাওলাকে কেহ ভালোবাসলে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবাসলে, এই বান্দার নেকির প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোটি 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 গুণ বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার দাম আছে না নাই? রবি ইবনে ইউনুস ডাকিয়া বলেন, আমি ভালোবাসা চাইছি আরো একটা কারণে। সেটি হচ্ছে, কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, এই ব্যক্তি যেই আবদার করে সেই আবদার পূরণ করার চেষ্টা করে। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, এই বান্দা যা চায় মাওলাই কারীম তাই দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আরে চাওয়ার মতো চান, আল্লাহ অবশ্যই দান করবেন। আমাদের একজন মুরব্বী ছিলেন হযরতে খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি।
একদিন জিকির করতেছেন, জিকিরের তালে তালে তার খানকার কড়াগুলা নড়তেছে, তার খালকার জানালাগুলা এইরকম জানালার গুলা এরকম নড়াচড়া শুরু করছে। আমরা নিশ্চয়ই জানি অনেক বুজুর্গ জিকির করে আর তার জিকিরের তালে তালে পুকুরের পানিগুলা নড়াচড়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা আওয়াজ দিয়ে বলছে, আব্দুল ওয়াহেদ থামো, জিকির বন্ধ করো। হযরত আব্দুল ওয়াহেদ বলেন, জিকির বন্ধ করব মাওলা, আমাকে কি দিবেন? কয় যাও, তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আব্দুল ওয়াহেদ কিছুক্ষণ জিকির বন্ধ করছে, এরপরে আবারও জিকির করা শুরু করে। আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহিকে কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ আব্দুল ওয়াহেদ, তুমি আবারও জিকির করতেছো, আরো কি চাও বলো? কয় আল্লাহ, এই জান্নাত, যেই জান্নাতের মধ্যে আপনি আমাকে দিবেন, এই জান্নাতে আমার সঙ্গিনী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলেন, আফ্রিকার মধ্যে একজনের বসবাস, তার নাম মাইমুনা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, এই কথা বলার পরে আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি তিনি 15 দিনের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে চলে গেলেন। এই জঙ্গলের মধ্যে যাইয়া দেখতেছেন একটা ঝুপড়ি। এই ঝুপড়ির মধ্যে হযরত মাইমুনা নামাজে দণ্ডায়মান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের বিষয়, তার জঙ্গলের ঝুপড়ির চতুর্পার্শ্বে বাঘ দেখা যায়, মাঝে মাঝে ছাগলও দেখা যায়। হযরত আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি যাইয়া একটা সালাম দিছে, উত্তর নাই। আবারও সালাম দিছে, উত্তর নাই। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে উত্তরটা দিয়ে দিছে, মাইমুনা একটু বের হও, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। হযরত মাইমুনা ডাকিয়া বলে, এক আব্দুল ওয়াহেদ, আমার সঙ্গে সাক্ষাৎ করার পাওয়ার তোমাকে কে দিয়েছে? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি জানো না, দুনিয়ার মধ্যে ভিন্ন একজন পুরুষকে ভিন্ন একজন মহিলা দেখতে পারে না? কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গিনী হইবা। হযরতে মাইমুনা ডাকিয়া বলেন, সেইটা তো জান্নাতে, দুনিয়ার মধ্যে তো এই অনুমতি আল্লাহ দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তোমাকে কে এই খবরটা দিল? আমি তো 15 দিনের রাস্তা অতিক্রম কইরা এই পর্যন্ত আসছি। হযরতে মাইমুনা ডাকিয়া বলেন, যিনি মাইমুনা সম্পর্কে তোমাকে জানাইছেন, তিনি আব্দুল ওয়াহেদ সম্পর্কেও আমাকে জানাইছেন। কয় শোনো, দেখা দিবা না দিলা, কিন্তু ঝুপড়ির বাহিরে দেখতেছি ছাগল। এই ছাগলগুলা কার? আমি দেখতে পাইলাম ছাগলের মধ্যে বাঘ দেখা যায়। একটা বাঘ ছাগলের দিকে ঘাড় উঁচা করে তাকায় না। কয় তুমি জানো না, এই ছাগলের মালিক আমি মাইমুনা। আল্লাহর সঙ্গে আমার একটা চুক্তি হইয়া গেছে। এ আব্দুল ওয়াহেদ, আল্লাহ রাব্বুল আলামিন বাঘ দ্বারা আমার ছাগলের রাখালি করাইবেন, আর আমি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, এই জন্য আল্লাহকে ভালোবাসতে আল্লাহর সব কিছুর মালিক আমাদের বানায় দিবেন, বাঘ দ্বারা রাখালি করাইবেন। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, চক্ষু বন্ধ থাকবে, মাথাটা নিচের দিকে নয়া দেন, আল্লাহ কবুল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
لا إله إلا الله 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 হ্যাঁ মাওলা আমার দিকে চাইয়াই আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 Allah 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 Allah